ডাক্তার শফিকুর রহমানকে কাছে পেয়ে বেগম খালেদা জিয়া হাউমাউ করে কেঁদে ফেললেন। বৈঠকটি হলো ভেরি ভেরি সিক্রেট এবং গোপনীয়তার সাথে। তার আগে নির্বাচন প্রশ্নে জামাত ইসলামী অনড়। জামাত ইসলামীর নেতা কর্মীরা হিসাব মিলাতে পারছেন না যে এতদিন যেটার বিরুদ্ধে লড়াই করলাম, যার বিরুদ্ধে সকাল সন্ধ্যা ওজিফার মতো জিকির করলাম, এখন আমাদের আমিরেই সেই কথা বলে দিলেন। লজ্জায় অনেকে মুখ দেখাতে পারছেন না। দর্শক, বিএনপি তারা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। ডক্টর ইউনূসকে তারা নির্বাচনের জন্য আলটিমেটাম দিয়েছে যে অমুক অমুক তারিখের মধ্যে নির্বাচন দিবেন। তবে বিশেষ করে সেনাপ্রধান এবং বাংলাদেশের জনগণ তাদের মতামত হচ্ছে কমসে কম 5 বছর তিনি ক্ষমতায় থাকবে। এটা নিয়ে কিন্তু বিএনপির মধ্যে কঠিন এক মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। তারা কিন্তু আন্দোলনের জন্য মাঠে নামারও প্রস্তুতি নিয়েছে। তো যাই হোক, আমরা সেনাপ্রধান এবং সাধারণ মানুষের যে মতামতগুলো সেটাও দেখাবো এবং বিএনপি তারা কী চায় সেটিও আমরা আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ বিষয় জানতে হলে অবশ্যই না টেনে পুরো ভিডিও দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন দর্শক, বিস্তারিত ফুটেজগুলো স্ক্রিন থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এক এক করে। ডাক্তার শফিকুর রহমানকে কাছে পেয়ে বেগম খালেদা জিয়া হাউমাউ করে কেঁদে ফেললেন। বৈঠকটি হলো ভেরি ভেরি সিক্রেট এবং গোপনীয়তার সাথে রবিবারে বৈঠকটি করেছেন। তারেক রহমানের বাসায় উপস্থিত ছিলেন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং জনাব তারেক রহমান। এই 4 জনের গোপন বৈঠক নিয়ে আজকের আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অদ্ভুত রাজনীতির মাঠ, ঘুরে যাচ্ছে রাতারাতি সকল হিসাব নিকাশ। বৈঠকে বসেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং বেগম খালেদা জিয়া। আলোচনা করব এই বিষয়টি নিয়ে। বৈঠকটি হয়েছে 13 তারিখ সকালে। আজকে 15 তারিখ প্রকাশিত হয়েছে মিডিয়া সহ বিভিন্ন জায়গায়। বিষয়টি গতকাল 14 তারিখ আমার জানার সুযোগ হওয়ার পরেও দুটি দল থেকে প্রকাশ না করার কারণে সেই বিষয়ে আমি কথা বলিনি কারণ এই দুটি দল বাংলাদেশকে আগামী দিন পরিচালনা করবে। তাদের যে কোনো গোপনীয়তা রক্ষা করাটা অনেকটাই আমার দায়িত্ব মনে করি, কারণ তারা যেন কোনো কিছুতেই পা পিছলে না যায়। একটি হলো জামাত, আরেকটি হলো বিএনপি। কারণ এই দুটি দলের পা পিছলে গেলে ভারত আমাদেরকে খান খান করে ফেলবে। আমাদের রক্ত যেভাবে চুষে খেয়েছে গত 54 বছর আমাদের অনৈক্যের কারণে, আজকে যদি জামাত আর বিএনপির ভিতরে অনৈক্য তৈরি করে ভারত ফায়দা নিতে পারে, তাহলে আবারও রক্তপাত যাবে, বাংলাদেশে বন্যার মতো রক্ত ঝরবে। সেই জায়গা থেকে আমাদেরকে বাঁচাতে হলে, দেশকে বাঁচাতে হলে এই শীর্ষ নেতাদের অনেক সময়ে অনেক গোপনীয়তা এবং অনেক সিকিউরিটি সম্পন্ন বিষয়গুলো আমরা বিবেচনা করে যেন কথা বলতে পারি, সেই দিকে আমরা খেয়াল রাখবো। এবং ব্যক্তিগতভাবে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির সেকেন্ড ইন কমান্ডার ভারপ্রাপ্ত সভাপতি জনাব তারেক রহমান, 4 জনকেই সরাসরি বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় সাক্ষাতের সুযোগ আমার হয়েছে। তাই এই 4 জনের প্রতি রয়েছে আমার অজান্তেই কোনো কারণে না কোনো কারণে দুর্বলতা এবং কৃতজ্ঞতা। তাই এই 4 জন যে দর্শক, আপনারা স্ক্রিন থেকে সরাসরি বিষয়গুলো আপনারা কেন দেখতে পেয়েছেন। তবে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা দেখতে হলে আরো একটা ভিডিও আছে, সংক্ষেপে আমরা আপনাদেরকে দেখাবো। সেটা দেখলে আরো স্পষ্টভাবেই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো চলুন সর্বশেষ ভিডিওটাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। যখন কথা বলবো তখন সঠিক কথাটা এবং 4 জনের মান মর্যাদা এবং এই 4 জনের যাতে করে কিছুতেই তাদের দলীয় কোনো ক্ষতি হবে এমন কথা না বলার চেষ্টা করা। তো আজকে এই কারণে প্রকাশ করছি যে ইতিমধ্যে মিডিয়াতে এই গোপন তথ্যটি প্রকাশিত হয়ে গিয়েছে। সকল মিডিয়াতে, নিউজ পেপারে লেখালেখি হচ্ছে। ইতিমধ্যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের নিউজগুলোতে স্বীকার করেছেন যে গোপনীয়তার সাথে একটি বৈঠক হয়েছে বেগম খালেদা জিয়া এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের। এখানে উপস্থিত ছিলেন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই 4 জনের দরজা নক করে কোনটাসার ভিতরে যে বৈঠকটি হয়েছে, এই বৈঠকের ভিতরে সর্বপ্রথমে একটি চমক ঘটনা ঘটেছে। ঘটনাটি
আপনাদেরকে না বললেই না হয়। সেটা হলো বেগম খালেদা জিয়ার কাছে তারেক রহমান যেরকম সন্তান, ডাক্তার শফিকুর রহমানও অনেকটা তার সন্তানের মতো। কারণ ডাক্তার শফিকুর রহমান আর তারেক রহমানের বয়সের ব্যবধান মাত্র 5 বছর। এত স্বল্প ব্যবধান যে অনেকটাই কেউ আমরা মিডিয়ায় চেহারা দেখে বুঝতে পারি না। কারণ ডাক্তার শফিকুর রহমানের সকল চুল দাড়ি সাদা রেখেছেন, আর তারেক রহমান সাহেবের যেহেতু দাড়ি নাই, মাথায় কলপ দেওয়ার কারণে, কালার থাকার কারণে, আর বডি ফিটনেস প্রত্যেকটা মানুষেরই ডিফারেন্স থাকে, সেই কারণে তারেক রহমান আর শফিকুর রহমানের বয়স বোঝা যায় মনে হয় যে 20 বছর ব্যবধান। আসলে তা নয়। সেই কারণে সেই দিক থেকে তারেক রহমানের বড় ভাইয়ের মতো হলেন ডাক্তার শফিকুর রহমান। আর বেগম খালেদা জিয়া তার নিজের সন্তানের মতো কাছে পেয়ে হাউমাউ করে কেঁদে দিয়েছেন ডাক্তার শফিকুর রহমানকে পেয়ে। ডাক্তার শফিকুর রহমানকে কাছে পেয়ে উনি তার সন্তানের মতো আদর স্নেহ দিয়ে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদকে সেই আদর স্নেহ দিয়ে ওনারা 4 জনে বৈঠকে বসেছেন ভারত থেকে বাংলাদেশকে কিভাবে মুক্ত রাখা যাবে। ভারতের এই যে বড় মাপের পরিকল্পনা, একের পর একটি দলকে ধ্বংস করার জন্য, বর্তমানে যে বিএনপিকে ভারত ধ্বংস করার জন্য আরেকটি পরিকল্পনা এঁটেছে, এটা বেগম খালেদা জিয়া বুঝতে পেরেছে এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানও খালেদা জিয়াকে বোঝাতে পেরেছেন যে আসলে ভারত আওয়ামী লীগকে দিয়ে নিষ্পেষিত করেছে জামাতকে, তারপরে নিষ্পেষিত করেছে বিএনপিকে। কন্টিনিউ করতে পারলে আগামী 5 বছরে বিএনপি নামক কোনো দল বাংলাদেশে টিকে থাকা কঠিন হতো। ভারত এইভাবে নিপীড়ন নির্যাতন বিএনপির উপরও করত। আওয়ামী লীগকে সামনে রেখে এখন আওয়ামী লীগ যেহেতু নাই, তাদেরকে ব্যবহার করতে হবে অন্য কোনো একটি দলকে, বিএনপিকে অথবা জামাতকে। এখন পজিটিভলি ভারতের জন্য বিএনপি, যেহেতু জামাত একটি ইসলামিক রাজনৈতিক দল, তাদের সাথে যায় না বা তাদের মতের সাথে একেবারে বিপরীতমুখী হওয়ার কারণে জামাতের চাইতে বিএনপিকে ব্যবহারের জন্য পরিকল্পনা করছে ভারত। আর এই পরিকল্পনাকেই এই 2 শীর্ষ নেতা বৈঠকে এবং 4 জন টোটাল শীর্ষ নেতা যারা 2টা দলের উপরের চেয়ারের 2-2-4 বৈঠকটি লন্ডনে গুরুত্ব পেয়েছে এই 13 তারিখে। 13 তারিখে এই বৈঠকটির আগের একটি দৃশ্যের আপনাদেরকে নিয়ে যাচ্ছি। 12 তারিখ বাংলাদেশে কি ঘটেছিল? 12 তারিখ আজহারির ডাকে যেই হ্যাঁ দর্শক, আসলে বিএনপি তারা আসলে যে মানুষের যে মেজাজ, তারা কিন্তু এখনো ক্ষমতায় আসে না, তারা কিন্তু ক্ষমতার বাহিরে। বিশেষ করে যেটা হয় আর কি, মানে প্রত্যেকটা রাষ্ট্রের ক্ষেত্রে যারা সরকারে থাকে তাদেরকে নিয়ে সমালোচনা হয় বেশি, আর বিরোধী দল যারা থাকে তারা মানুষের অন্তরে থাকে। তো এখন বিএনপি কিন্তু বিরোধী দল থাকার পরেও তারা কিন্তু ক্ষমতায় থাকলে যেভাবে ক্ষমতার অপব্যবহার করে, ঠিক সেভাবেই করতেছে। মানুষ তাদের উপর বিরক্ত, কিন্তু ডক্টর ইউনূসের প্রতি তারা অনেকটাই সন্তুষ্ট। এটা আসলে বিএনপির তাদের জন্য একটা মানে খারাপ একটা লক্ষণ। তো যাই হোক, আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।